কাতার বিশ্বকাপের তুলনায় মরক্কো এখন অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জেতা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ফরাসি স্ট্রাইকার ফিলিপ মাতেতা। বৃহস্পতিবার রাতে বোস্টনে দ্য অ্যাটলাস লায়ন্সের বিপক্ষে নামার আগে সতর্ক ফ্রান্সের ফুটবলাররা। সেমিফাইনালে ওঠার পেছনে কোনো ভুল করতে চায় না ফরাসিরা। এদিকে মরক্কো ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরিতে চিন্তায় ফ্রান্স। মাইকেল ওলিসের কার্ড সমস্যার সমাধানে ফিফার কাছে আপিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়াচ্ছে ফ্রান্স মরক্কো ম্যাচ। আল বাইদ স্টেডিয়ামে 2022 সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও দেখা হয়েছিল দুদলের। সেবার ফরাসিদের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছিল দ্য অ্যাটলাস লায়ন্স। তবে এবার আগেভাগেই দেখা হচ্ছে দুদলের। সময়ের স্রোতে পরিপক্ক আশরাফ হাকিমিদের মরক্কো। বিশ্বকাপের ব্রাজিলের গ্রুপে থেকেও দাপটের সঙ্গে এ পর্যন্ত এসেছে তারা। রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডস, শীর্ষ 16তে কানাডার যাত্রা থামানো মরক্কোকে নিয়ে কোয়ার্টার ফাইনালে সতর্ক ফ্রান্স। আফ্রিকার পরাশক্তিদের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি ও কার্ড সমস্যায় চিন্তায় রাতের ঘুম হারাম ফরাসিদের। স্বস্তির খবর বলতে শুধু মার্কাস থুরামের অনুশীলনে ফেরা। ডাক্তারের চোটে ভোগা অরেলিয়ে চুয়ামেনি এখনও আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। মাইকেল ওলিসের হলুদ কার্ডের সমস্যার সমাধানে ফিফার কাছে আপিল করেছে 2018 সালের চ্যাম্পিয়নরা। প্রতিবন্ধকতার মাঝেই ম্যাচ জয়ের লক্ষ্য ফ্রান্সের। মরক্কোর ম্যাচগুলো পর্যালোচনা করে ছক কষছেন ফুটবলাররা। বর্তমান মরক্কো দলটাকে আপনার সমীহ না করে উপায় নেই। কাতার বিশ্বকাপের সময় ওরা যেমন ছিল, 4 বছর পর ওরা আরো শক্তিশালী, আরো গোছালো। ফিফা র্যাঙ্কিং এও 6 নম্বরে আছে। আমরা তাদের সমীহ করছি, তবে আমরা ম্যাচটা জিততে চাই, নয়তো আমাদের বিশ্বকাপের যাত্রা থেমে যাবে ওদের কাছে হেরে। কানাডার বিপক্ষে মরক্কোর শুরুটা কিছুটা কঠিন ছিল, কিন্তু তারা সেই প্রতিকূল পরিস্থিতি সামলে নিয়ে কোনো গোল হজম করেনি। নিজেদের আধিপত্যের সময়গুলো কাজে লাগিয়ে পাওয়া সুযোগগুলো গোলে পরিণত করেছে। সুতরাং এই দলটিকে আমাদের সত্যিই গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমরা জানি এটি খুব কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা খেলাটি জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সম্ভাব্য সেরা উপায়ে খেলার চেষ্টা করব। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর দেশটির সিনেটরের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনার রেশ সামলে নিয়ে মরক্কো ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন ফরাসি স্ট্রাইকার। সতীর্থরাও তাকে সব ধরনের সহায়তা দিচ্ছেন বলে জানান রিসার। পারভিন আক্তার, সময় সংবাদ। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows.